হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে রান্না করেছিলাম দই কাতলা। মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। আর এখন একটু নুন, একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এদিকে তেলটা গরম করতে দিয়েছি। এবার ভাজবো। দই কাতলা এর আগেও করেছি, আজকের মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি দই কাতলাটা করি। ঘরোয়া রান্না, বেশি কিছু মশলাপাতি লাগে না, ঘরের মশলা দিয়েই হয়ে যায়, আর লাগে টক দই। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটি। তো মাছটা এখন ভেজে নিচ্ছি, ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে মাছ ভাজা চলছে, আর এদিকে মশলাটা বাটবো। এই যে আবার মাছটা তুলেও রেখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছিলো। ফোড়ন হিসেবে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ, ব্যাস এইটুকুনি। আর একটু পেঁয়াজ ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো। আর এইদিকে পেঁয়াজ কিছুটা বেটেও নেবো। কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হতে থাকো। চলুন এই ফাঁকে চটপট মশলাটা বেটে নিই। এখানে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে শিলে পিষে নিয়েছি। মিক্সার আছে, মিক্সি আছে, বাট আমার অসুবিধা হয়, আমার মনে হয় এটাতেই আমার ভালো লাগে, তাই আমি হাতে শিল পাটাতে বেটেই আমি মশলাটা রেডি করে নিই। আচ্ছা, মশলাগুলোর মধ্যে এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অ্যাড করেছি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটা কষানো চলছে। পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যখনই তেলটা ছাড়বে তারপর দিয়ে দেবো দই। এই যে এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি। এদিকে আজকে করেছিলাম ভাত আর দই কাতলা, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। আর করবো ডাল, আর একটু জল দিয়ে দিলাম একটু। আর এখানে এই যে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু জল দিয়ে, এবার দিয়ে দেবো টক দইটা। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তেলটা ছাড়লেই ব্যাস। এই যে দিয়ে দিলাম টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আবার একটু ভালো করে একটু কষিয়ে নেবো। বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। দই কাতলা সব মশলা পাতি যদি কাটাকুটি বাটাবুটি থাকে তো বেশিক্ষণ সময় লাগে না। ঝোলটা ফুটছে, এখন মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। এই যে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। নামাবার সময় একটু গরম মশলা দেবো। এই যে আজকে গরম মশলাটা বেটে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ শিলে বেটে দিয়েছিলাম। শাহি গরম মশলা দিলেও হতো, কিন্তু ঘরে সেটা ছিল না, শেষ হয়ে গেছে, মাসের শেষ তাই শেষ হয়ে গেছে, তাই গরম মশলা বেটে রান্নাটা করলাম। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটির পাশে